বললেই হয়। মনে মনে করছো, ওটা কিন্তু বলছেন। তাই প্রহ্লাদ সঙ্গে সঙ্গে ওই রাজসভার মধ্যে রেমদণ্ড বাহু তুলে প্রহ্লাদ আরম্ভ করে দিলেন হরিনাম। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। প্রহ্লাদ বন্ধ বন্ধ কর তোর এই হরি নাম, বন্ধ কর তোর এই কৃষ্ণ নাম, বন্ধ কর তোর এই হরি কথা, বন্ধ কর তোর এই কৃষ্ণ কথা। তুমি এমন ভাবে আমার ছেলেকে শিক্ষা দিয়েছো। ছন্দমার্গ মণিকে বলে উঠে রাজা, এই শিক্ষা দানও দিয়েছো, আমার প্রহ্লাদকে এই শিখিয়েছি। রাজা মশাই, আমি আপনার এই ছেলেকে শেখাইনি, ও নিজের থেকেই শিখেছে, ও নিজের থেকেই হরি কথা বলছে। ওকে শেখাতে লাগলো না, বলতে লাগলো না। তাকিয়ে দেখুন না, আপনি আমাকে বলছেন, ওদিকে তাকিয়ে দেখুন একবার প্রহ্লাদের দিকে। প্রহ্লাদ তার দুটি হাত উত্তোলন করে আপন মনে নিজের মনে রেমদণ্ড বাহু তুলে কৃষ্ণ নামে মত্ত হয়ে আছে, কৃষ্ণ নাম গাইছে। হরি বল 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 হরি চুপ কর, বন্ধ কর, শুনতে চাই না আমি তোমার এই হরি কথা। বন্ধ কর তোর এই কৃষ্ণ নাম। শোন প্রহ্লাদ, তুই হলি রাজার ছেলে, রাজার ছেলে হয়ে তুই আর মুখে কৃষ্ণ কথা বলবি না, আর হরি নাম বলবি না। বন্ধ কর, যদি তা না করিস তোর কিন্তু প্রাণদণ্ড হবে। পিতা, হরি নাম গাইলে প্রাণদণ্ড দেবে? কৃষ্ণ কথা বললে বুঝি প্রাণদণ্ড হয়? তাকে ডাকলে বুঝি প্রাণদণ্ড? তাকে ডাকলে যদি প্রাণদণ্ড হয়, আমি প্রাণদণ্ডের জন্য প্রস্তুত আছি, কিন্তু তাকে যে আমি ছাড়তে পারবো না, তাকে যে আমি ভুলতে পারবো না। সে যে আমার জীবন, সে যে আমার মরণ, সে যে আমার বিবেক, সে যে আমার বৈরাগ্য। অকাল কুষণ্ড দৈত্য রাজকুমার, বারে বারে তোমাকে নিষেধ করছি, তুমি তাও বলে যাচ্ছ। আয় অনুচরগণ, এই অকাল কুষণ্ড দৈত্য রাজকুমারের নিয়ে গিয়ে বেত্রাঘাত করো, দেখি হরিনাম ছাড়ে কি না।
রাজার কথা মতো রাজার প্রহারীগণ এলো, এসে প্রহ্লাদকে নিয়ে গিয়ে প্রহ্লাদের বৃত্তাঘাত করতে লাগলেন। প্রহারীগণ প্রহ্লাদকে বৃত্তাঘাত করছে, বন্ধ হও, হরিনাম বন্ধ হও। যতই বৃত্তাঘাত করছে প্রহ্লাদ ততই কৃষ্ণ নামে মগ্ন হয়ে আছে। হরি একবারে তুই দেখা তুমি তোমার ভক্তকে তুমি রক্ষা করো দয়াল হরি। সেই প্রহারীগণ প্রহার করিতে 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 তারাই অক্ষম হয়ে পড়ল। রাজা মশাই, আমরা অক্ষম হয়ে গেলাম প্রহ্লাদ প্রহার করিতে করিতে, আমরা আর পারছি না ওকে মারতে, কিন্তু তোমার ওই প্রহ্লাদের কিছু হলো না। প্রহ্লাদ কে তোকে বাঁচালো? আমার হরি আমাকে বাঁচিয়েছে। হরি বাঁচিয়েছে, আয় একে নিয়ে যাও। একে নিয়ে গিয়ে হস্তপদ বন্ধন করে পাগলা হস্তির পদতলে ফেলে দাও। দেখিয়ে হরি নাম বলা বন্ধ করে কিনা। অকাল কুসুন্ড দৈত্য রাজকুমার, তোমার হরি তোমাকে কেমন করে বাঁচায় আমি সেটাই দেখব। অনুচরগণ প্রহ্লাদের হস্তপদ বন্ধন করছে, হাত পা বাঁধছে। প্রহ্লাদ মনে মনে বলে, হে দয়াল হরি, তোমার ডাকে যদি এত জ্বালা এত যন্ত্রণা, তুমি আমাকে দাও, কিন্তু বলো বলো জীব পারিবে কেন? পারিবে যবে তবে যদি জীবের তুমি জ্বালা দাও, যন্ত্রণা দাও, যন্ত্রণা দাও, তবে তাদের সহ্য করার ক্ষমতা দিও, ক্ষমতা দিও। ও দয়াল হরি 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 গো। হস্তপদ বন্ধন করে পাগলা হস্তির পদতলে প্রহ্লাদকে নিক্ষেপ করলে, ছুঁড়ে দিলে। সেই পাগলা হস্তি কি করছে দেখো। পাগলা হস্তি মনে মনে করে, আগের জন্মে আমি কি পাপ করেছি জানি না, তার জন্য এ জন্মে পশু হয়েছি, পশু হয়ে শান্তি নেই, পাগলা হস্তি হয়েছে। আর এই জন্মে যদি আমি এই ভক্তকে মারি, যে হরি নাম বলছে, এই ভক্তকে যদি আমি মারি, তাহলে আমার কোন জায়গায় কি আর স্থান হবে। তাই কি করলেন পাগলা হস্তি
প্রহ্লাদকে কি করছে, যেই পাগলা হস্তির পদতলে নিক্ষেপ করেছে, ওই পাগলা হস্তি তখন মেরে দেওয়া তো দূরের কথা, প্রহ্লাদকে নিয়ে ওরি সুরে করি পৃষ্ঠে তোলে, সুরে করি পিষ্টে করে, সুরে করি পিষ্টে করে, বলি আনন্দেতে নৃত্য করে, সুরে করি পিষ্টে করে, আনন্দেতে নৃত্য করে, সুরে করে পিষ্টে করে, বলি আনন্দেতে নৃত্য করে, সুরে করি পৃষ্ঠে তোলে, আনন্দেতে নৃত্য করে, সুরে করে পিষ্টে করে। সুরে করে পৃষ্ঠে তুলে নিয়ে পাগলা হস্তি নৃত্য করছে। রাজামশাইয়ের কাছে খবর এসেছে, রাজামশাই প্রহ্লাদকে পাগলা হস্তির পদতলে নিক্ষেপ করা হলো। সেই পাগলা হস্তি মেরে দেওয়া তো দূরের কথা, সে পিঠে করে নিয়ে নৃত্য করছে। যেই শুনেছে তখন মনে মনে হিরণ্যকশিপু বলছে, মনে মনে বলছে, কয়াধু ধন্য তোমার গর্ব, ধন্য তোমার সন্তান ক্ষণকালের জন্য, কিন্তু আপন রূপে আবার ফিরে এসেছে। এসে বলছে, আই অনুচরগণ শোন, ওই রাজদ্রোহী পুত্রকে নিয়ে যাও, নিয়ে গিয়ে পর্বত শিখর হতে হতে নিক্ষেপ করো, দেখিও মরে কি। পর্বত শিখরে নিয়ে গেছে প্রহ্লাদকে নিক্ষেপ করার জন্য। প্রহ্লাদ তখন মনে মনে বলে, হে দয়াল হরি, হে দয়াল হরি, তোমার যে 16টি নাম আছে, তুমি তোমার 16টি নাম তুমি রক্ষা করো, রক্ষা করো। কে ঔষধে চিন্তায় বিষ্ণু ভনজেশ জনার্দন, বিবাহে চক্রবর্তী, বিবাহে প্রজাপতি, যুদ্ধে চক্রধর, প্রভাসে বিক্রম, অনুত্যাগ নারায়ণ, শ্রীধর প্রিয় সঙ্গম, দুঃস্বপ্নে স্বর্গবিন্দ, সংকটে মধুসূদন, কাননে নরহরি, পাবকে জলশ্রী, জলমধ্যে বরাঞ্চ, পর্বতে রঘুনন্দন, কাননে নরহরি। আজ হে দয়াল হরি, তোমার সেই 16টি নাম উদ্ধার তুমি রক্ষা করো। কেউ যদি পর্বত শিখরে গিয়ে বিপদে পড়ে, তুমি তার উদ্ধার করো। কেউ যদি রঘুনন্দন বলে ডাকে, রঘুনন্দন বলে ডাকে, তুমি তার তুমি রক্ষা করো, রক্ষা করো। হে দয়াল বিপদ ভঞ্জন মধুসূদন, মধুসূদন, আজ তুমি এই বিপদ হইতে রক্ষা করো। এবারে পর্বত শিখর হতে প্রহ্লাদকে নিক্ষেপ করলে, ছুঁড়ে ফেলে দিল। তখন কি হলো, পর্বত শিখরে দাঁড়িয়ে আছে ওগো কিশোর কিশোরী, দুবাহু প্রসারী, ধরিল নগেন্দ্র তলে, ও গো কিশোর কিশোরী, দুবাহু পসারি, দাঁড়ালো ধীর তলে। আর কিশোর কিশোরী, দুবাহু প্রসারী, দাঁড়ালো গিরির তলে। আর কিশোর কিশোরী, দুবাহু পসারি, দাঁড়াইল দ্বন্দ্ব তলে। বলে আয়ে রে প্রহ্লাদ, জানে না হল্লা, আই রে প্রহ্লাদ, ওরে প্রহ্লাদ, ও
কিশোর কিশোরী দুবাহু প্রসারী দাঁড়ালো গিরির তলে, বলে আয় রে প্রহ্লাদ প্রাণের সংপ্রহ্লাদ আয় মোর কোলে তো। ভগবান কি ডাকলে সাড়া দেবে না? এটা হতে পারে? গিরির তলায় পর্বত শিখরের নিচে কিশোর কিশোরী দাঁড়িয়ে আছে ভক্তের জন্য, হাত বাড়িয়ে আছে আয় প্রহ্লাদ। যখন নিক্ষেপ করেছে প্রহ্লাদকে, প্রহ্লাদ কিশোর কিশোরী দুজনে প্রহ্লাদকে ধরে নিলেন কোলে। রাত সবাই খবর গেল, পর্বত শিখর হতে ফেলে দেওয়া হলো, তবু মরল না। মরল না? তাহলে এক কাজ করো অনুচরগণ, তোমাদের সকলকে বলি শোনো, তোমরা একটা বৃহৎ অগ্নিকুণ্ড সাজাও, আগুন সাজাও, আগুন, আগুনের কুণ্ড হোক। আস্তে ওই আগুনের মধ্যে যদি ফেলি তাহলে তো আর কেউ বাঁচাতে পারবে না। আগুন থেকে কে বাঁচাবে? আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, দেখবো হরি ওকে কি করে বাঁচাবে। ওর হরি ওকে বাঁচাবে কি করে বাঁচায় আমি দেখি, আমার সামনে করে। অনুচরগণ তো এক বৃহৎ অগ্নিকুণ্ড জ্বলেছে, অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে, জ্বলেছে। অগ্নিকুণ্ড জ্বলছে, ওর মধ্যে নিক্ষেপ করো। অনুচরগণ প্রহ্লাদকে ধরেছে, ধরে ফেলে ফেলে দিলেন অগ্নিকুণ্ডের মধ্যে। যে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলে আস্তে সেই সময় দেখা গেল ছোট্ট 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 কয়েকটি বালক এসেছে। ছোট্ট ছোট্ট কয়েকটি বালক এসে তারা অগ্নিকুণ্ডের চারিদিকে ঘিরে ঘিরে সবাই মিলে ওই ছোট্ট ছোট্ট বালকগুলি হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে, আর তারা প্রেমদণ্ড হাত দুটি তুলে হরি নাম করছে আর নৃত্য করছে ওই অগ্নিকুণ্ডের চারিদিকে। আর তার মধ্যে একজন ওই অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করলেন। কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই সবাই মিলে হবে। ছোট ছোট বালকগণ সবাই ওই অগ্নিকুণ্ডের চারিদিকে ঘিরে ঘিরে কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে, রেবদণ্ড বাহু তুলে আর মুখে হরি বল বলছে। তোমরা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, হরি হরি নাম হরি নাম হরি নাম বল। তোমরা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, হরি নাম হরি নাম সবাই সবাই কৃষ্ণ নাম হাত তুলে কৃষ্ণ নাম করো, হরি নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখে সবাই বলো হরে কৃষ্ণ কৃষ্ণ। আরে জোরে জোরে হবে, সবাই বলুন বলুন। মুখে জোরে জোরে হবে যেন শুনতে পায়। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আস্তে আস্তে বাবা দাঁড়াও তোমরা মায়েরা অনেক একটু বাজিয়েছো, গান। তোমরা দাঁড়াও। হ্যাঁ। এবার এনারা বলবেন আমার মায়েরা আছে বাবারা আছে, এটা বলবেন। কি বলবেন তো? এই হরি নাম বলতে তো কারোর আর বাধা নেই, সবাই জানেন। সুন্দর করে গুছিয়ে গুছিয়ে একবার বলুন তো দেখি, ঘুমটা একটু চলে যাক। তালি দিয়ে দিয়ে কিনতে হবে। হ্যাঁ জোরে জোরে তালে তালে তালে, আমার সঙ্গে সঙ্গে না 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 আস্তে তালে তালে বলতে হবে। হরে কৃষ্ণ বাহ 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 বাহ।
জন্য তো বলে আস্তে আচ্ছা আমাদের কেন ওরাই যদি জল দাও গাছের ছোটবেলায় গাছ বাঁচবে, তাড়াতাড়ি বড় হবে, সুন্দর গাছ হবে। কিন্তু এই মায়েদের এই দিক থেকে আওয়াজ আসছে না, এই পারে থেকে। এদিক দিয়ে ও আচ্ছা, এদিক দিয়ে আসছে না তার জন্য কিন্তু বলছে, এদিক দিয়ে কিন্তু আসছে। হরিনামটা হচ্ছে কতদিন? এই দেখো না এখানে বসে আছে আমার বৌদিরা, একসাথে বললে তালে তালে কথা বলছে। শুনতে পাবে গো। আস্তে, এরা কিন্তু তালে তালে বলছে, আর কি সুন্দর করে বলছে, ওরা সব সময় শোনে এরা। হ্যাঁ, আমাদের সঙ্গে সঙ্গে বলো হরে কৃষ্ণ হরে রাম হরে রাম বাবা হরে কৃষ্ণ। আস্তে, তোমাদের বাজাতে হবে না, ওরা ওরা গাইবে, আমরা শুনবো। বাহ চুপ করো, একবার এদিকে হবে একবার এদিকে হবে, এদিকের মায়েরা কিন্তু ফাঁকি দিয়ে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। খুব ফাঁকি দিচ্ছে মায়েরা। এদিক দিয়ে একবার বলুন দেখি, আমি একটু জোরে জোরে হবে দিদা। হ্যাঁ একটু জোরে জোরে, হ্যাঁ যাবার সময় আমাকে গালাগালি দেবেন, কিন্তু এখন একটু জোরে জোরে বলুন। বলুন হরে কৃষ্ণ বাহ, তুমি ও দেবজানি, তুমি আমাকে কেন আনলে বলো তো? আস্তে, এই মেয়েগুলো কাদের বাড়ি? সুন্দর গাইছে দেখ। এগুলো কারা? এগুলো আমাদের বাড়ি না? হ্যাঁ, এই জন্য মহাপ্রভুর বাড়ি, বর্দার বাড়ি, ওই জন্য বুঝতে পারি এটা সুন্দর করে কি করে এত হরিনাম বলছে, চিৎকার করে করে বলছে। কেন তালে আমার তালে মায়েরা বলছে, এই যে ভুল মায়েরা হচ্ছে না। মায়েরাও গাইছে। হ্যাঁ বাবা বাবা, ভালো ভালো, খুব ভালো। এইভাবেই কৃষ্ণ পদে মতি হোক, সবাই কৃষ্ণ নাম করো, হরি নাম করো। তোমাদের বলা এই কারণে এত দূর থেকে আমরা আসি, এই একটু হরি কথা কৃষ্ণ কথা বলার জন্য তোমাদের কাছে। যাই হোক, এই দাদার গৃহে আসি আমরা, আপনাদের সবাইকে বলি ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, আমাদের খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমি আসছি আজ অনেক বছর ধরে। এই দাদা এত ভালো মানুষ, বা এই দাদার ভাইরাও এত ভালো মানুষ, গৃহের সবাই, এই ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর করে শিক্ষা দিয়েছে, এত সুন্দর হরিনাম হরি কথা কৃষ্ণ কথা বলতে শিখেছে। তো এমন সব গৃহে যদি সব মায়েরা তাদের সন্তানকে এভাবে মানুষ করে, হরি কথা কৃষ্ণ কথা দিয়ে যদি ছোট দিয়ে আরম্ভ করে, সেই বাবা মায়ের মুখে ভয় থাকে না যে আমার সন্তান দেখবে না, আমার সন্তান ভাত দেবে না, এই জিনিসগুলো তার বাবা মায়ের মুখে থাকবে না। কারণ আমি যেমন মানুষ করব, আমার সন্তান তেমন মানুষ হবে। কি বাবা মায়েরা হবে না? কিন্তু কিন্তু একটা কথা দেখো, সবাই মিলে বলছে, কিন্তু দুজন বলছে না। এই যে আমার এই বাবা আর এই একজন বসে আছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি লক্ষ্য করতে পারছি না, ওরা বসে বসে দেখতে পাচ্ছি। না না, মাইকম্যান ভাইরা বলছে না কেউ, একটু এনাদের মাইকম্যান, ওই রে। আচ্ছা আচ্ছা, এরা বলছে না, ওই জন্য এদের আক্ষেপ হচ্ছে তোমাদের। ইউটিউব ওরা বলে বলবে ছাড় না। না, ইউটিউব বাবুও বলবে, সবাই বলবে, সবাই হাত দিবে। সবাই। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম হরি নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, হরি নাম হরি নাম হরি নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, হরি নাম হরি নাম হরি নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
সবাইয়ের ঝড় জয় দিয়ে একজন নিতাই গৌর প্রেম সে বলো হরি ইউটিউব বাবা কি একজন বাকি বাদ গেল যে ইউটিউব বাবু আচ্ছা হ্যাঁ বলো যাই হোক এখন হরিনাম করছে বালকগণ তারা কারা তারা হলো ব্রজের রাখা যারা ছোট ছোট বালক এসেছেন ওই অগ্নিকুণ্ডের চারিদিকে যারা ঘিরে ঘিরে হরিনাম করছে হরিনাম বলছে আজ কেন বলালাম আপনাদের ওই হরি কৃষ্ণ হরিনাম বলো কারণ এরা ব্রজের বালক যারা তারাও তো কৃষ্ণ নাম করছে এখন আমরা বৃন্দাবনে আছি আমরাও যদি একটু তার স্বাদ পাই হতে পারবো না জানা তাও তো ইচ্ছে হয় হে গোবিন্দ তোমার চরণের দাস করো দাসী করো এ যুগে নয় এ জনমে 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 তোমার পদে যেন আমার অতি থাকে মাথায় রেখো হে রাধা মাধব তোমার এই অধম সন্তানকে অধম সন্তানদের যারা তোমার কথা শোনার জন্য তোমার গুণগান শোনার জন্য এত অধীর আগ্রহে বসে আছে তুমি তাদের প্রতি একটু দয়া করো কৃষ্ণ নাম হরি নাম ভক্তির আগুন তাদের দেহে দিও সবাই যেন হরি কথা কৃষ্ণ কথায় মারতে পারে দয়াল হরি আর তো কিছু চাই না কেউ কিছু নিয়ে আসেনি কিছু নিয়ে যাবে না সবই রেখে যেতে হবে তাই আজ গোবিন্দ যখন গিয়ে ওই ভক্তকে প্রহ্লাদকে অগ্নিকুণ্ডে গিয়ে পরশ করলো কি হলো গোবিন্দের পরশে সঙ্গে সঙ্গে ওই দাউ দাউ করে যে অগ্নিকুণ্ড জ্বলছিল সঙ্গে সঙ্গে লিভে গেল অগ্নিশিখা নিভে গেল নিভে গেল অগ্নিশিখা দেখিল সবাই দেখিল সবাই আর নিভে গেল শিখা দেখিল সবাই ও দেখিল সবাই নিভে গেল অগ্নি শিখা দেখিল সবাই দেখিল সবাই আর নিভে গেল শিখা দেখিল সবাই ও দেখিল সবাই নিতাই গৌর হরি হরি রাজা এসে বলে বললে এটা কি হলো দাউ দাউ করে অগ্নিকুণ্ড জ্বলছিল হঠাৎ অগ্নিকুণ্ড নিভে গেল কি করে এই অগ্নিকুণ্ডের মধ্যে দিয়ে প্রাণ গোবিন্দ আমার প্রহ্লাদকে বের করে নিয়ে মা কায়াধুর কোলে বসিয়ে দিলে দিয়ে প্রাণ গোবিন্দ চলে গেল বলে ধরা 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 ধর ধর তোমার প্রহ্লাদের ধরা রে প্রহ্লাদের ধর
বসিয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ গো, কোনো মায়ের মনে কষ্ট না হয়, কোনো মায়ের মনে বেদনা না হয়, সন্তানকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিচ্ছে, কখনো পর্বত শিখর হতে ফেলে দেয়, কখনো বা পিত্রাঘাত করছে। প্রহ্লাদকে কোলে নিয়ে বলছো, রে প্রহ্লাদ, তোর কোথাও তো লাগেনি বাবা, বললা তোর কি কোথাও লাগেনি? মা, আমার ভগবান আমাকে বাঁচিয়েছে, আমার হরি আমাকে বাঁচিয়েছে। হিরণ্যকশিপু এসেছেন, প্রহ্লাদ হরিনাম বলা বন্ধ করবি কিনা বল। না পিতা, আমি হরি বলা বন্ধ করতে পারবো না। এই অনুচরগণ, একে নিয়ে যা, নিয়ে গিয়ে ওই অন্ধকার কারাগারের মধ্যে বন্ধ করে রাখ, অন্ধকার কুপির মধ্যে রেখে দে, দেখি হরি বলা বন্ধ করে কিনা। অনুচরগণ প্রহ্লাদকে নিয়ে গিয়ে অন্ধকার ঘরের মধ্যে রেখেছে। হিরণ্যকশিপু তার স্ত্রী মা কয়াধুকে বলছে, শোনো, দেখবো তোমার কত স্বামী ভক্তি আছে, তুমি কত স্বামীকে ভালোবাসো, তার পরীক্ষা আজ। কেন স্বামী? শোনো, তুমি আজ আমার আদেশ অনুসারে আমি এই বিষের নাড়ু করেছি, এই বিষের নাড়ুগুলো তুমি নিয়ে গিয়ে নিজে হাতে তুমি তোমার সন্তানকে খাওয়াও। মা বলে মনে করে, হে গোবিন্দ, হে গোবিন্দ, এই পৃথিবীতে কেউ যে আর মাকে মা বলে ডাকে, এমনই আমার মতো মা হইও না। আমি মা হয়ে যদি সন্তানকে বিষের নাড়ু খাওয়াই, এই পৃথিবীতে আমাকে যে আর মা বলে কেউ ডাকবে না। আমি মা হয়ে সন্তানের মুখে বিষ দেব, তবে আর এই পৃথিবীতে কেউ মা হবে না। এই মা নামে কলঙ্ক হবে হে গোবিন্দ। শোনো, তুমি আমাকে কেমন ভালোবাসো তাই আমি দেখতে চাই। বিষের নাড়ু নিয়ে তুমি প্রহ্লাদকে খাওয়াবে, স্বামীর আদেশ একদিকে পালন তো করতেই হবে, ফেলা যাবে না। একটা স্বর্ণ থালিতে করে বিষের নাড়ুগুলো নিয়ে মা কয়াধু চলেছে ওই অন্ধকার কারাগারের মধ্যে। মায়ের দুটি নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে যাচ্ছে। এমন সময় ছদ্মবেশী শ্রী গোবিন্দ এক বালক বেশে ধারণ করেছে, ধারণ করে ওই অন্ধকার কারাগারের মধ্যে গিয়ে প্রহ্লাদকে ডাকছে, বন্ধু বন্ধু, বলি ও বন্ধু, শোনো না, তোমার কি খিদে পাইনি? খিদে? প্রহ্লাদ বলছে, হ্যাঁ আমার জন্য পেয়েছি একটু একটু। বলছে, শোনো না, তোমার মা না তোমার জন্য
চতুর্থ দ্বারে অপেক্ষা করছে, খাবার নিয়ে এসেছে। যাও 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 যাও। আচ্ছা শোনো, প্রহ্লাদ বলছে আমি তো কোনো বন্ধ করিনি, তাহলে তুমি কে? আরে তুমি বন্ধ করেছো। গোবিন্দ বলছে তুমি বন্ধ করেছো, তোমার মনে নাই? আরে যাও না, তোমার মা দাঁড়িয়ে রয়েছে খাবার নিয়ে। যে দ্বারে মা কয়া ধু আছে, সেই ধারে প্রাণ গোবিন্দ আমার। প্রহ্লাদ বেশ ধারণ করে গিয়ে ডাকছে মা, ও মা, মা গো, তুমি তুমি আমার জন্য খাবার এনেছো? দাও, আমি যে বড় ক্ষুধার্ত মা, দাও দাও, কি এনেছো দাও। প্রহ্লাদ, প্রহ্লাদ, হায় বাবা, হায় আমার কাছে আয় প্রহ্লাদ। সেই নাড়ুর থালাটা নিয়ে প্রহ্লাদের করে দিয়েছে। প্রহ্লাদ ঋষি গোবিন্দ আমার সেই নাড়ুগুলো সেবা করছে। মা কয়াধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। প্রহ্লাদ বলল তোর কি কিছু হচ্ছে না বাবা? বললা একবার ও প্রহ্লাদ বাবা, বললা তুই একবার, তুই ভালো আছিস? বললা বললা তুই ভালো আছিস? মা তুমি কেন এমন বলছো? বলো, আমি তো ভালোই আছি। দেখো এই তো আমি দেখো না তোমার আনা নাড়ু আবার। জানিস প্রহ্লাদ, তোর ওই নাড়ুগুলো যে বিষের নাড়ু, বিষের নাড়ু। আমি যে মা ডাকের কলঙ্ক, ওরে প্রহ্লাদ রে, আমি মা হয়ে তোর বদনে বিষ মাখা নাড়ু তুলে দিলাম। ওরে আমি মা ডাকার কলঙ্ক, প্রহ্লাদ রে। মা তুমি আমার বিষের নাড়ু দিয়েছো? হ্যাঁ, তুমি আমার বিষের নাড়ু দিয়েছো। কই দেখো, আমার কিচ্ছু হয়নি, আমি তো ভালোই আছি, আমি তো ভালো ভালো। ও মা, আমার হরি আমাকে ভালো রেখেছে। প্রহ্লাদ এমন ভাবে যেন তোর হরি তোকে ভালো রাখে, এমন ভাবে যেন তোর গোবিন্দ তোর সঙ্গে থাকে। আমি মা হয়ে তোর এই আশীর্বাদ করি বাবা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ ভাবলেন মা যদি এখানে আরো থাকে, তাহলে যে আমি প্রহ্লাদের কাছে ধরা পড়ে যাব। মা, গোবিন্দ ছলনা করে বলছে মা দেখো আমি তো ভালো আছি, আমি নাড়ু সেবা করে নিয়েছি, তুমি ফিরে যাও, চলে যাও। মা কয়াধুকে পাঠিয়ে দিলেন। ওদিকে যে প্রহ্লাদ চতুর্থ দ্বারে গিয়ে দেখছে মা তো নাই, ছুটতে ছুটতে আসছে বন্ধু, বন্ধু, বন্ধু তুমি কোথায়? তুমি যে বললে আমার মা আমার খাবার নিয়ে এসেছে। বন্ধু আমি তো চতুর্থ দ্বারে গেলাম, কই আমি তো দেখতে পেলাম না, তুমি কোথায়? বন্ধু বলো না তুমি কোথায়? প্রাণ গোবিন্দ যে চলে গেছে। আহা
তখন প্রহ্লাদ মনে মনে ভাবে, ওই রাজার আদেশ না পেলে যেখানে একটা পশু পাখি মাছি প্রবেশ করতে পারে না, সেখানে আমার বন্ধু কে হতে পারে? ওগো দয়াল হরি, তুমি যদি এলে তবে কেন এই দাসের বঞ্চিত করিলে? ও গো দয়া হরি গো তুমি যদি বাইরে দয়া করে ও দয়াল হরি তবে তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে হরি গো রাজসভায় খবর গেল, বিষের নাড়ু খেয়েও মরেনি, বিষের নাড়ু খেয়েও প্রহ্লাদের মৃত্যু হলো না। রাজা বলে উঠল, রাজা বলে উঠল, "এই অনুচরগণ, ওই রাজদ্রোহী সন্তানকে যদি মারতে হয় তাহলে আমি এক বিষধর সর্পকে দিয়ে ওকে দংশন করাব। কোথায় আছে বিষধর সর্প খোঁজো?" যেই কথাটি বললেন তখন ওদিকে ভগবান গোবিন্দ কি হলো, ওগো অন্তরে জানি ভগবান অন্তরে জানিল, অন্তরে অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল। আজ সাপুরের বেশ ধরি ধাইয়া চলিল, এবার সাপুরের বেশ ধরি ধাইয়া চলিল, সাপুরের বেশ ধরি ধাইয়া চলিল। বলি সাপুরের বেশ ধরি ধাইয়া চলিল, আরে সাপুরের বেশ ধরি ধাইয়া চলিল, ধাইয়া যে চলিল, সাপুরে সাজিল, ধাইয়া যে চলিল, বলি সাপুরে সাজিল, সাপুরে সাজিল, সাপুরে সেজে চলেছে। কি বলছেন? ও বাবুরা, আরে খেলা দেখবে নাকি গো? আরে ভালো ভালো খেলা আছে, নাগ নাগিনী খেলা, সাপ সাপিনী খেলা। তোমরা কেউ সাপ খেলাবে গো? ভালো ভালো খেলা আছে, দেখবি যদি তোরা খাবে খিলাবি গো, ভালো ভালো খেলা আছে দেখাই দিব গো। তোমরা কেউ তোমরা কেউ খেলা দেখবে গো, ভালো ভালো খেলা আছে দেখাই দিব গো।
ভালো খেলা আর আছে কি তেমরা ভালো ভালো খেলা নাগিনী সব সাথী ভালো ভালো খেলা তোমরা খেলা দেখবে গো ভালো ভালো খেলা আছে দেখাই দিব গো তোমরা খেলা দেখবে গো ভালো ভালো খেলা আছে দেখাই দিব গো খেলা দেখবে গো ভালো ভালো খেলা আছে দেখাই দিব গো বাবুরা কেউ সাপের খেলা দেখবে অনুচরগণ শুনতে পেয়েছি রাজা মশাই রাজপথ দিয়ে কেউ একজন সাপুড়ে যাচ্ছে বলে ডেকে এলো তাকে শীঘ্র করে আনো ডেকে এনেছেন বলে এই যে ও সাপুড়ে তোমার এই ঝুলিতে কি সাপ আছে কালকে উঠে পদ্মকুড়ো আমার ভালো ভালো সাপ আছে। বলে এই যে শোনো তোমার এমন সাপ আছে যে আমার একটা অবাধ্য কুসন্তান হ্যাঁ তাকে দংশন করে মারতে পারবে হ্যাঁ পারবো না আবার পারবে হ্যাঁ শোনো যদি সে মারতে পারে উপযুক্ত বকশিশ দেব। ঠিক আছে তাই হবে। মানে কোথায় আছে সাপুড়ে বলছে কোথায় আছে আপনার সেই সন্তান বলছে কেন ওই অন্ধকার কারাগারের মধ্যে ওখানে আছে বলে বেশ তাহলে সেখানে নিয়ে চলুন নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে ওই অন্ধকার কারাগারের মধ্যে প্রবেশ করে সাপের ওই ঝাড়িটি নামিয়ে ডালাটি খুলে দিয়েছে তার দিয়ে সাপগুলো বেরাচ্ছে সবাই কি করছে প্রহ্লাদের পায়ে গিয়ে প্রণাম করছে প্রণাম করে ফিরে ফিরে আসছে সবাই প্রণাম করছে আর ফিরে ফিরে আসছে এসে সেই বললেন এই শোনো রাজা মশাই বলছিলাম আমার এই সাপ আপনার ওই ছেলেকে দংশন করছে ওরা যাচ্ছে সাপগুলো যাচ্ছে বিষধর সর্পগুলো গিয়ে প্রহ্লাদের পায়ে প্রণাম করে আর ফিরে আসছে কত মারার চেষ্টা করে রাজা নিজে গেছে প্রহ্লাদ আই প্রহ্লাদ পিতা তোকে যখন বেত্রাঘাত করা হচ্ছিল কে বাঁচিয়েছিল আমার হরি পর্বত শিখরে যখন মারতে গেল ফেলে দিল কে বাঁচালো আমার হরি অগ্নিকুণ্ড থেকে কে বাঁচালো আমার হরি সাপের দংশন থেকে কে বাঁচালো আমার হরি বিষ থেকে কে বাঁচালো বিষের নাড়ু খাওয়া থেকে আমার হরি তোর হরি সর্ব জায়গায় আছে পিতা আমার হরি স্বর্গে আছে মর্তে আছে পাতাল আছে আমার হরি ত্রিভুবনে আছে তোর হরি ত্রিভুবনে আছে তোর হরি এই ফটি স্তম্ভের মধ্যে আছে হ্যাঁ এই ফটি স্তম্ভের মধ্যে হ্যাঁ আছে আছে এর মধ্যে বারবার যখন বলে হ্যাঁ হ্যাঁ বলছে ওই ফটি স্তম্ভটি লাথি হিরণ্যকশিপু লাথি মেরে মেরে হলো না গদা দিয়ে সেই ফটি স্তম্ভটি বিচ্ছেদ করে ভাঙলেন যখনই ভাঙলেন এই ফটি স্তম্ভের মধ্য দিয়ে নরসিংহ রূপ দেব নরসিংহ দেবতা অনেকটা নরীর মতো অনেকটা সিংহের মতো বেরিয়ে হিরণ্যকশিপুর সাথে যুদ্ধ আরম্ভ করলেন কখনো বা হস্তে হস্তে কখনো বা অস্ত্রে অস্ত্রে যুদ্ধ আরম্ভ করলেন যুদ্ধ করিতে 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 হিরণ্যকশিপুকে ছুঁড়ে ফেলে দিলেন দিয়ে হিরণ্যকশিপুকে যুদ্ধ করতে 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 দেখলেন কিছুতেই মারতে পারছে না তখন কি করলেন উড় উপরে রেখে হিরণ্যকশিপুর মুখ থেকে চিরে রক্তটি পান নরসিংহ পান করে হিরণ্যকশিপুকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন
দিয়ে প্রহ্লাদকে বর দিলে, তুমি সারা জীবন তুমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ পরায়ণ। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আর চাঁদ বদলে সবাই মিলে নিতাই গৌর এবার হরি চাঁদে সবাই মিলে হরি হরি বলো, বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, 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 গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। সবাই মিলে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে তো একটু করে, সবাই সবাই যে রাধে হরিবল, হরিবল সবাই মিলে কিন্তু করে করে তালি দিয়ে দিয়ে জয়ের ধ্বনি, উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি, করো তালের ধ্বনি হবে, সবাই মিলে নৃত্য হবে কিন্তু। ছোটি ছোটি গাই আছে, ছোটি সে গোয়া, ছোটি সে মেরো মদন গোপাল, छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गाई আছে, ছোটি সে গোয়া, ছোটি সে মেরো মদন গোপাল। छोटी छोटी गैया से छोटी छोटी ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। মদন গোপাল। আচ্ছা, এই কোথায় গেল সবাই? এ আমার দাদাদের দেখতে পাচ্ছি না, কি ব্যাপারে মানে পঞ্চপাণ্ডব এসে পৌঁছালো না? হুম? হ্যাঁ, আমি তো পঞ্চপাণ্ডবকে ডাকছি। এ কি আসতে হবে তো? এখানে 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 मदन সবাই এখানে। गोपाल मेरो मदन गोपाल, মদন গোপাল, मदन गोपाल मेरो मदन गोपाल। কোথায়? छोटी चरे लेके मदन गोपाल, छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। ঘাস খাবে গাইয়া, দুধ খাবে গাই, ঘাস খাবে গাইয়া, दूध पीबे बार, घास खाबे गैया दूध पीबे बार। এটা তুলো, এটা তুলো, তুলে এপারে চলে আসো। ধাক্কা মেরে ফেলে দিবে বটে, এদিরা সরে আসো। হ্যাঁ, আসবো আসবো, অবশ্যই আসবো, কিন্তু স্ট্যান্ড তো খুলতে হবে ভাই। কোথায় গেল? বৃন্দাবনে এবার সাউন্ড একটু বাড়িয়ে দাও, বক্সের সাউন্ড একটু দিতে বলো, বক্সের সাউন্ড বাড়াও। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলে কোন ফুলেতে কৃষ্ণ আছে, রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা,
গোলার সাদা কোন ফুলে কৃষ্ণ আছে কোন ফুলে বৃন্দাবনে ফুটেছে লাল গোলাপের সাদা কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা দেখে যাগো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা দেখে যাবো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা দেখে যাগো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা দেখে যাবো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধর লাল কি রাধা রানী কি ওরে প্রেম করেছে রাধা সুন্দরী যমুনাতে জল কি হলো এবারে পড়াই হবে ওগো প্রেম করেছে রাধা সুন্দরী যমুনাতে যায় গো রাধা লয়ে গাগরি কদমতলায় চিকন কালা বাজায় বাঁশি কদমতলায় চিকন কালা প্রেম করেছে রাধা সুন্দরী যমুনাতে যায় কাগরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি প্রেম করেছে রাধা সুন্দরী যমুনাতে যায় গো রাধা লয়ে গাগরি কদমতলায় চিকন কালা বাজায় বাঁশি কদমতলায় চিকন কালা
আচ্ছা মহাপ্রভু সঙ্গ এটা। আচ্ছা বেশ বেশ। আজ হোলি খেলবো আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে। না না এখানে এখানে। একা পেয়েছি তোমায় নিদু বনে। ও আচ্ছা ওই পাড়ায় হলে এখানে হলে এ পাড়ায় হবে। তোমায় পালাইয়া যাবে কোথায়? একলা পেয়েছি তোমায় পালাইয়া বাবা একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়? একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে ও শ্যাম সুন্দর বলো কি করিতে পারে তোমার সাগরে? কি করিতে পারে তোমার সাগরে? কি করিতে পারে তোমার সাগরে? পেয়েছি তোমার নিভুবনে একলা পেয়ে বসা তোমার জীবনে। একলা পেয়েছি তোমার জীবনে। আগে হোলি খেলবো শ্যাম তোমারই সনে। একা পেয়েছি তোমায় নিদু বনে। হুলিয়া রে হুলিয়া হুলিয়া রে হোলিয়া হোলিয়া 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 রে হোলিয়া আজ হোলি খেলবো তোমারই সাথে তোমারই সাথে একা পেয়েছি তোমায় নির্ভুবনে নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। ও শ্যাম সুন্দর বলো কি করিতে পারে তোমার আচ্ছা বলো বলো বলো। আবির বুলাইয়ে দিব চাঁদ বদনে আবির বুলাইয়ে দিব চাঁদ বদনে বুলাইয়ে দিব চাঁদ বদনে একা পেয়েছি তোমায় আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে। একা পেয়েছি তোমায় নিদু বনে। জোরে দাও বাবা, একটু জোরে দাও। সোনয় গো কালো কেড়ে নেব মোহনবাসী স্বর্ণ হে কালো শশী কেড়ে নেব মোহনবাসী। সোনয় গো কালো শশী কেড়ে নেব মোহনবাসী স্বর্ণ হে কালো শশী কেড়ে নেব মোহনবাসী। ও শ্যাম সুন্দর বলো বলো। এই যে বলো। আলতা পড়াবো তোমার আলতা পড়াবো তোমার রাঙা চরণে আলতা পড়াবো তোমার চরণে
রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রসে রাধে রাধে কৃষ্ণ নাম রস পিয়া রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধা রানী কি শ্যাম সুন্দর কে মদন মোহন কে গিরিধারী লাল কে রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো রাধে 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 জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধা রানী হায় মহারানী তুমি কয়ন কি বুঝে বুঝানো ও রাধা রানী হায় আর রাধা রানী হায় মহারানী তুমি মায়ন কি বুঝে বুঝানি রাধা রানী হায় মহারানী উनको महिमा सारी जगत ও রাধে बोलो बोलो कृपा दृष्टि में सया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो राधे 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 राधा रानी की राधा रानी की राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की गिरिधारी लाल की गोपाल गोविंद की জয় राधा रानी श्याम सुंदर की হয়েছে কি হয়েছে महाप्रभु शरणा की निताई गौर हरि बोल নিতাই গৌর হরি বল নিতাই গৌর